হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো কেকের ওপরে দেখতে পাচ্ছ মা বাবা লেখা রয়েছে, তো কারণ দিনটা ছিল মা বাবার অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারির দিন আমরা সন্ধ্যাবেলায় এসেছিলাম। তো মা ওদিকে করেছে ওই আমের পাটিসাপটা, তো সেটা খেয়েছি, ভীষণ ভালো হয়েছিল। আর মা এদিকে সুন্দর করে চুলে ফুল টুল দিয়ে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে বসে আছে, কেক কাটানো হবে। তো ভাইয়ের জোড়াজুড়িতেই অ্যাকচুয়ালি সেজেছে, নইলে সাজল না। ভাইয়ের জোড়াজুড়িতে মা খোপায় ফুল দিয়েছে। তো যাই হোক, শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছিল আমার, ব্লাউজটা শাড়িটা দুটোই দারুণ লাগছিল। ভাই এটা মাকে গিফট করেছে শাড়িটা। তো যাই হোক, ভাই এখানে রেডি করছে সমস্ত কেক টেক, এগুলো রেডি করছে। প্রায় এখন রাত্রি বলা যেতে পারে, 12টা মতন বাজার আগেই আমরা ঢুকেছি, কিছুক্ষণ আগেই। ভাই বলছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, 12টা বেজে গেল। 12টা বেজে গেলে তো আর অ্যানিভার্সারি থাকবে না। তো যাই জন্য তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে দৌড় মেরেছে একদম। নিয়ে এই যে এইবার ছোট করে একটা সেলিব্রেশন শুরু হচ্ছে। মা বাবার স্টিল ফটো নেওয়া হচ্ছে, ভাইয়ের স্টিল ফটো নিয়ে নিচ্ছে। আর বাবার তো কাজই শেষ হচ্ছিল না, তো তাড়াতাড়ি করে বলা হলো কাজটা তাড়াতাড়ি শেষ করে নাও, নিয়ে এখন কেক কাটা শুরু হবে। এই যে সোনাকে নিয়ে মা আর বাবা দুজনে মিলে দাঁড়িয়েছে, কিছুতেই আসবে না। ও একদমই ফটো তুলতে চায় না, ভিডিও করতে চায় না, জোর জোর করে করে টানতে হয়। তো এই যে কোনো রকমে এনে এখন দাঁড় করিয়েছে মা। তো চলো সেলিব্রেশনটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে বলে দিই, প্লিজ যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। হ্যাপি অ্যানিভার্সারি। যুগ যুগ যুগ। তো আজকে মা বাবার অ্যানিভার্সারি, তো একটা ছোট্ট সেলিব্রেশনের মাধ্যমে কমপ্লিট করা হলো। একটু মুখে ঠাকো, মুখে ঠাকো, মুখে ঠাকো, মুখে ঠাকো, মুখে ঠাকো, মুখে ঠেকাতে হয়। তুমি বাবাকে দাও, বাবাকে চামচ করে দাদার মুখে দিয়ে দাও। চামচে বলি, চামচে বলি, আমাকে দেখতে হবে না। বাবা দাও। নে এক গাদা তুললো রে। না, যা এরকম করে আমার কে দেয়? দেরি পড়ে গেল। শাড়িতে পরলো, আমি কামড়াতে যাচ্ছি, নিচটাই দিচ্ছে ওপরটা। স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন ইউটিউবের পাতায়, হ্যাঁ ওরকম করে মুখে নাও। খেতে পারে না যেন, যাতে করে পরেও আমি দেখতে পারি। একটু ফুলটা হাতে নাও, যা যা যা। স্টিল ওঠাবো। যা। আরে মুখটা এদিকে দিবি তো, তাহলে ছবি আসবে না তো। এই ঠিক। কত তুলিস না, এটা শাড়িতে লাগছে। শাড়িতে লাগবে না, এই দেখো আমি এইভাবে দিচ্ছি। আরেকটু একটু তোল। বাচ্চা ছেলে হও, বাচ্চা ছেলে হবে। বাচ্চা ছেলে হও, তোমাকে খাইতে অল্প অল্প। ও
বাবাজি ওর একটা ছবি তুলে দাও স্টিল। ছবি তুলতে চায় না ও। অনেক কষ্ট এটা তুললো এবার দাঁড়ান দাঁড়ান কিছুতেই ছবি তুলতে চায় না। দুষ্টুমি করা হয় না যে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয় ওই জন্য। না মা, এটা তোমার, একটা তোমার গিফট ওলে বাবা আর এই একটা তোমার গিফট। এই পড়ে যাবে বাবা। মামা হুম মামা এই তোমার ওয়েলকাম। মামা মামা এটা আমি এখানে মাকে একটু এরকম বসে দাও, মাকে মাকে। আরে দাঁড়া আমি ম্যাচ নিয়ে মামা ওরে একটু ভালো করে ধর। একটু আই লাভ ইউ বললে না? I love you আমি দিয়ে দিই বাবা তাই তাই দিচ্ছে না ও আগে করে সব কিছু অভিনয় করে দিল। তো এবার এখানে আমি এসেছি, ভাইকে বললাম যে ভাই কি গিফট দিয়েছি মাকে একটু দেখা, একটু খোল প্যাকটা। তো গিফট প্যাক খুলতে খুব মায়া লাগে আমার খুব মানে দেখতে ভালো লাগে গিফট প্যাক করে দেওয়াটা, মানে ভীষণ ভালো লাগে দেখতে আর কি, সেটাই। আর এই যে গিফট প্যাকের যে কালারটা, এটা সোনাই পছন্দ করেছে আমার ছেলের আর কি। ব্লু কালার খুবই পছন্দের একটা কালার, মানে ফেভারিট কালার বলতে পারো। যেটাই দেখে ও ব্লু 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 ব্লু, মানে সবসময় ওর ব্লু কালারই পছন্দ, যেটাই নেয়। তো যাই হোক, এর মধ্যে ছিল ওই অয়েলের যে অয়েল রাখার জন্য যে বটলগুলো ওই কাচের, সেইগুলো একটা যদিও বা প্লাস্টিকের ছিল, ওই দিনকে ছিল না, দুটো কাচের পাইনি, একটাই কাচের পেয়েছি। মা এগুলো নেওয়ার জন্য খুব বলছিল, তাই ভাবলাম এটাই নিই, দরকারি জিনিস লাগবে সংসারের। তো এই আর কি, একটা প্লাস্টিকের একটা কাচের, ছোটোটা কাচের দেখলে যেটা, আর বড়টা প্লাস্টিকের, তবে ভালো প্লাস্টিক ওটা। আর এই যে আর একটার মধ্যে ছিল এই একটা কাচের জাগ, এই জাগটা বেশ খুব ভালো লেগেছিলো আমার। তো তাই ভাবলাম যে শুধু ওই বটলগুলোই দেবো, তার সাথে এইটাই দিই। এবার তো আর বেশি ভালো কিছু দিতে পারলাম না, ওই জন্য ভাবলাম বেশি একটু দুটো তিনটে করে যাতে বেশি বেশি লাগে এরকম দিই, তাই আর কি। তবে অনেক ভালোবাসা ছিল, এবার একটু প্রবলেমের জন্য আর কি আর একটু ভালো কিছু দেওয়া হলো না, ওই জন্য আর কি এরকম যে সংসারের জিনিসই দিলাম মাকে, যদিও বা প্রয়োজনীয়, মার কাজে লেগে যাবে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, সেই দিনই রাত্রিবেলায় আর কি করিমপুর এসেছিলাম। ওই শ্বশুরবাড়িতে হালখাতা থাকে, তো মানে শ্বশুরের দোকানে আর কি হালখাতা থাকে তো করে। তো ডেটটা এই দিনে পড়েছিল সবার কাজের জন্য আর কি, যেহেতু আমার বর মশাইও বাইরে মানে কাজে থাকে, ছুটি পায়নি। তো আর বরের যে দাদা, সেও ছুটি পায়নি, কাজে রয়েছে। তো সেই কারণে সবার টাইম ম্যানেজ করে আজকে মানে এই দিনটাতে আর কি ফাইনাল করা হয়েছিল। তো চলে এসেছিলাম ওই দিন রাত্রিবেলাতেই করিমপুরে। তো এসে দিনের বেলায় সেদিনকে আর শ্যুট করা হয়নি, রাত্রিবেলায় কিছু শ্যুট করিনি। তারপরে যেহেতু গাড়িতে ছিলাম, তো এবারে খালাসিগিরি করতে হয় আমাকেই, বড়মশাই তো চালায় গাড়ি, কোনো ড্রাইভার নেই, ও চালায় গাড়ি। তো এখনও সেরকমভাবে হাত তো পাকেনি না, তো এখন যদিও বা ঠিকঠাক অনেকটা এসে গেছে। এই ভিডিওটা তো অনেকটা পরে ছাড়ছি, তো এই কারণে বলছি যে তখন ওই ঘুম টুম এসে যায় বা কি হয় রাত্রিবেলা করে, ওই জন্য আমাকে জেগে থাকতে হয়েছিল। তো যাই হোক, এসেই আমরা একটুখানি মাঠে এসেছিলাম, পরের দিন ভিডিও শ্যুট করেছিলাম, করিমপুর যাওয়ার পরের দিন ভিডিও শ্যুট করেছিলাম। মাঠে এসেছিলাম, বালিয়া শিশা মানে আমার ননদ, ওই দিদিভাইয়ের শ্বশুর বাড়ি আর কি। তো ওখানে একটু বলছিল চল ঘুরে আসি। তো গ্রামের ভেতর বেশ ভালো একটা পরিবেশ, মানে খুব ভালো লাগে আমার গ্রামে যেতে আর কি। তো ওখানকার এই সবজি তোলা মানে অন্যের ক্ষেত, কিন্তু এটা বলতে পারো অন্যের ভুঁই বা ক্ষেত যেটাই বলো। ওখানে গিয়ে পটল দেখতে পেয়েছি, পটলের ভুঁই, তো তাই জন্য পটল চুরি করছি বলতে পারো। তো যাই হোক, পটল তুলছিলাম, পটলের লতা পটল এনেছিলাম। এই একটা স্মৃতি আছে আমার, শ্রীরামপুরে যখন যেতাম, মানে আমার বড় মার বাড়ি, মানে আমার মায়ের বাড়ি, দেশের বাড়ি আর কি, বাড়ি শ্রীরামপুর ছিল, নাজিরপুর শ্রীরামপুর ওখানে।
তো যাই হোক, ওখানে গিয়ে ছোটোবেলায় কী করতাম, এর ভুঁই থেকে লঙ্কা চুরি করতাম, ওর ভুঁই থেকে পটল চুরি করতাম, বেগুন চুরি করতাম দিদার সাথে গিয়ে আমার দিদার সাথে গিয়ে সে কী মজা, মাও যেত, দারুণ লাগতো। তাই সেটাই স্মৃতিটা আবার ফিরে এলো, যেন মনে হচ্ছে মানে সেই ছোটোবেলায় ফিরে যায়। তাই জন্য আর কি ওরকমভাবে তুলতে লেগেছি আমি, যেটা এই গ্রামে যারা হচ্ছে অন্যের ভুঁইয়ে তোলার মজাটাই আলাদা। যারা জানে তারা খুব মিস করে জানি। তো আমিও খুব মিস করছিলাম ওখানে গিয়ে যে তুলি। তো একদিকে ভয়ও লাগছিলো, আবার একদিকে আনন্দ হচ্ছিলো। তো বললাম ধুর, তুলেই ফেলি, ছোটোবেলার স্মৃতিতে একদম হারিয়ে যাব। তো যাই হোক, ওই করেই তুলে ফেলেছি। খুব মজা এসেছিলো ওই দিনটা, ছোটোবেলার কথা মনে পড়ছিল। ওদেরকে বলছিলাম যে জানিস আমি এই করতাম, আমরা গিয়ে শ্রীরামপুরে গিয়ে, বিশেষ করে আমি। তারপরে মাঠে ধুলো ওড়াতাম, মাঠে যেসব ধুলো থাকতো না, মানে রাস্তায়, গ্রামের রাস্তা বুঝতেই পারো, মেঠো পথ, এবার প্রচুর মাটির ধুলো থাকে না, সেইগুলো পা দিয়ে ওড়াতাম। আর পা দেখলে মনে হয় গরু চড়িয়ে এলাম, এরকম মনে হতো। সে খুব আনন্দ হতো। আকাশে ওড়াতাম পা দিয়ে ধুলো, সে কী আনন্দ যে হতো সে বলার নেই। তো যাই হোক, অনেক মজা করেছি মাঠে সেই দিনটা, মানে আজকে এই ভিডিওতে আর কি যেটা দেখছো, খুব মজা করছিলাম করে টোরে। তারপরে চলে এসেছিলাম আমার ওই ননদের, মানে দিদিভাইয়ের শ্বশুর বাড়িতে। এই যে মাঠগুলো, জমিগুলো দেখছো, এগুলো ওই দিদিভাইয়েরই আর কি সম্পত্তি যেটাকে বলে। আর ওই যে ভদ্রলোকটি বয়স্ক করে যিনি দাঁড়িয়ে আছেন সাদা গেঞ্জি পরে, উনি হচ্ছেন শ্বশুরমশাই, মানে ননদের শ্বশুরমশাই। যাই হোক, ব্যাস এই তো, এখানেই ভিডিও শেষ করে দিয়েছিলাম, আর কোনো ভিডিও করিনি। আর হ্যাঁ, বোনকে দেখতে পেয়েছিল, বোন এখানেই ছিল, করিমপুরে আমাদের বাড়িতে ছিল বোন, মানে আমার বাপের বাড়ি ছিল আর কি ওই বাড়িতে। তো দিদারাও এসেছিলো, আর একটা দিদা, মানে আমার দিদার বোন অসুস্থ ছিল, তাকে দেখতে এসেছিলো। তো বোন আমাদের সঙ্গে, বোনকে বলেছিলাম তুই রাত্রে থেকে যা এখানে, আমরা তো রাত্রে বেরোবোই, তুই আমাদের সঙ্গে আবার চলে যাবি, মানে কলকাতায় আর কি ফের। তো ও ছিল, ওকে নিয়ে এসেছিলাম। ও একা একা বাড়িতে বসে আছে, কি করবে বেচারা, তাই ভাবলাম যে বোনকে নিয়েই যাই ঘুরতে, যখন যাচ্ছি এদিক ওদিক। তো তাই জন্য বোনকে নিয়ে গেছিলাম। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই, টেক কেয়ার।